সুদেশক বিশিষ্ট লেখক গবেষক প্রিয়ভাজন পক্ষানন্দ স্থবির মহোদয়, পক্ষানন্দ স্থবির 13 মহোদয়ের আজকের অনুষ্ঠানে প্রধান ধর্মোপদেশকের আসন গ্রহণ করায় সকলে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন গুণীয় চন্দ্রজ্যোতি বুদ্ধবিহারীর সম্মানিত আন্তঃবাসী পরম শ্রদ্ধেয় বিশুদ্ধানন্দ। মঞ্চে উপস্থিত আছেন বুদ্ধি মিত্র ভিক্ষু সহ অনুত্তর পুণ্যক্ষেত্র মহান ভিক্ষু সংঘ। মহান সংঘকে আবারও কৃতজ্ঞতা চিত্তে পরিবারের পক্ষ হয়ে বন্দনা নিবেদন করছি। সেই সাথে আজকের অনুষ্ঠানের সবার মহান প্রতিনিধি ভিক্ষু সংঘের ধর্মাসন গ্রহণ করায় সকলে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। উপাসক উপাসিকা, আমরা কৃষ্ণের দিকে আরেকটু পরে যাব, যেহেতু এখানে দু একজন উপাসক পরম জ্ঞাতীরা অভিমত প্রকাশ করবেন, পুণ্যদান করবেন। তা আমরা সেই পর্বটা আগে একটু শেষ করে দিব, এরপরে আমরা সিলের দিকে যাব। এরপর নিলয়, যে আমি নিলয়কে মাইক্রোফোন হস্তান্তর করছি, যে যারা আপনারা যারা অভিমত প্রকাশ করবেন একটু সময়ের দিকে লক্ষ্য রাখবেন, যেহেতু আমরা 11:15 দিকে অনুষ্ঠান শেষ করব। ভিক্ষু সংঘরা যারা আছে ভিক্ষু সংঘরাও ধর্মদেশনা প্রদান করবেন। সেই সুবাদে সব দিকে লক্ষ্য রেখে যাতে আমরা অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সেভাবে সবার একটু সহযোগিতা কামনা করছি। এরপর যে অনুষ্ঠানের যে বাকি কার্যক্রম আমাদের সম্পাদন করবেন এই পরিবারের পরম যে ছোট সন্তান বাবু নিলয় গুরু। নমো তস্য ভগবতো অরহত সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহত সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহত সম্মা সম্বুদ্ধস্য। আজ আমার শ্রদ্ধেয় পিতা চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বাবু পদ্মলোচন বড়ুয়ার দ্বিতীয় মাসিক সংগদান এবং মহান অষ্টপরিষ্কার সহ সংগদান এবং জ্ঞানতি পূজার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আগত সকল ভিক্ষু সংঘকে আমার বিনম্র বন্দনা এবং আমার যে আত্মীয় স্বজন এবং ছোটরা রয়েছে তাদেরকে আমি অভিবাদন জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসার জন্য। আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ থেকে 2 মাস আগে 26 এপ্রিল 2025 খ্রিস্টাব্দে আমার পিতা পরলোক গমন করেন। মানে ভাগ্যের কি নির্মম পরিহাস, ওই সময় কিন্তু আমি এখানে উপস্থিত ছিলাম না। আমার কিছু একাডেমিক কাজের কারণে আমি ঢাকাতে ছিলাম। পর মুহূর্তে আমি তা জানার পর সরাসরি একদম ওইখান থেকে আমি ফ্লাইটে চলে আসি। আমার এটা খুব আফসোস, আমি আমার মানে বাবার শেষ সময়টাতে আমি তার সাথে থাকতে পারি নাই। যা হোক, এই পর্যায়ে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার মেশো ইসামতি স্কুলের একজন সম্মানিত শিক্ষক, আমার মেশো বাবু অমলকান্তি বড়ুয়াকে। ফুলে ফলে সুশোভিত হল আমাদের এই পৃথিবী। এখানে মানুষ গড়ে তুলেছে বিচিত্রময় এক জীবন। মানুষ একে অপরের সাথে স্নেহ মায়া মমতায় বন্ধনে আবর্তিত। এই বন্ধন ছিন্ন করে যখন কেউ মহাপ্রস্থানে চলে যায়, একমাত্র তারাই বুঝতে পারে, তাদের অনুভূতি হয় এই যে বিচ্ছেদের কি যন্ত্রণা। আমরা এখানে আজকে সমবেত হয়েছি যাকে নিয়ে, যার উদ্দেশ্যে তিনি
আমাদের বৌদ্ধ সমাজের একজন আলোকিত ব্যক্তিত্ব, যার পিতৃনিবাস আমাদের অহংকার হয়। তিনি একজন সাংবাদিক, একজন লেখক এবং সুন্দর স্পষ্ট যার বাচন ভঙ্গি। যে কোনো অনুষ্ঠানে ওনার যে বক্তব্য যারা শ্রবণ করেছে তারা কখনোই বলতে পারবেন না এই যে এত সুন্দর করে, এত সুন্দর বাচন ভঙ্গিতে ওনার কথাগুলো, বাক্যগুলো, সেই বাক্যগুলিতে উনি বারংবার প্রতি সপ্তাহে ব্যবহার করে থাকেন, যেগুলো একটা ভাষাকে সাবলীল এবং সৌন্দর্য বর্ধিত করে। এরকম একজন মানুষকে আমরা 2 মাস আগে হারিয়েছি। আজ ওনার দ্বিতীয় মাসিক অষ্টপরিষ্কার সহ মহান সংগদান ও জ্ঞাতিবোধন আজকের এই মাঙ্গলিক অনুষ্ঠানের পরম পূজনীয় সভাপতি, পরম পূজনীয় আশীর্বাদক, পরম পূজনীয় ধর্মানুষ্ঠক অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ। আমি ভিক্ষু সংঘকে জানাচ্ছি আমার সশ্রদ্ধ বন্দনা। এখানে যারা সমবেত হয়েছে আসলে এই পরিবারের সকল সদস্য, আমি আমার যথাযথ প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং স্নেহাশীষ জানাচ্ছি। আমার এই দাদা তার 2 সন্তান এবং তার অর্ধাঙ্গিনীকে এখানে রেখে গেছেন। ওনার যদিও বাড়ি রাঙ্গুনি উপজেলায়, ওই যে বললাম আমি, ছিল পখিরাঘাটে, কিন্তু দীর্ঘদিন ধরে তিনি এই কক্সবাজার চকরিয়াতে ওনার কর্মজীবন, এখানে বেশিরভাগ তিনি অবস্থান করেছেন। ওনাকে এখানকার মানুষ সবচেয়ে বেশি প্রিয় এবং সবচেয়ে বেশি উনি সবার কাছে পরিচিত একজন মুখ। আমি এই দাদার যে গুণগান, তিনি যে কলেজে অধ্যাপক, পরবর্তীতে অধ্যক্ষ ভারপ্রাপ্ত হিসেবে ওনার কর্মজীবন শুরু হয়েছে, ওইখান থেকে উনি অবসরপ্রাপ্ত হন। ওনাকে এই যে কোনো এখানে যে কোনো অনুষ্ঠানে আমি শুনেছি, যে কোনো অনুষ্ঠানে উনি গিয়েছেন, ওনাকে যে আমন্ত্রণ করা হয়েছে তাকে সেই অনুষ্ঠানে একটা সম্মাননা এবং তার ক্রেস্ট দিয়ে তাকে সম্মান জানানো হয়েছে। আজকে ওই যে একটা কক্ষ আছে, ওখানে গিয়ে যদি সম্মুখে গিয়ে দাঁড়ানো হয়, তাহলে যে ওনার একটা গ্লাস দেওয়া একটা আলমারি সাজানো তরতর করে যে ওনার সম্মাননা ক্রেস্ট বলে যে সাজিয়ে রেখেছেন, ওখানে দাঁড়ালে একেবারে যে কোনো মানুষ আশ্চর্য হয়ে যাবে। একটা মানুষ এত ধরনের, এত সম্মান, এত কিছু পেতে পারে, তাহলে এটা কেন হলো? ওনার দক্ষতা, ওনার পারদর্শিতার কারণে। অর্থাৎ যোগ্য মানুষ যেখানে যোগ্যতা দিয়ে ওখান থেকে সেই যোগ্যতার যে জিনিস উনি পেয়েছেন সেগুলিকে তিনি এমন ভাবে সাজিয়ে রেখেছেন যাতে অন্যরা দেখে তার একটা অনুভূতি হয় যে হ্যাঁ ঠিক আছে, এই আমি আমার এই যে অনুভূতিটা অনুপ্রাণিত হয়ে আমি ওনাকে, অর্থাৎ এই যে আমার দাদাকে সবাই আরো বেশি করে মনে রাখতে পারবেন, আরো বেশি করে স্মরণ রাখতে পারবেন। ওনার কলেজেও যে উনি একটা দাপটের সাথে, একটা সম্মানের সাথে ওনার কর্মময় জীবনটা সমাপ্ত করে এসেছেন। উনি শ্রেণী শিক্ষক হিসেবে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, এটা উপজেলা এবং জেলা পর্যায়েও ওখান থেকে উনি সম্মাননা পেয়েছেন। তাহলে দেখেন একটা মানুষের কত গুণ থাকলে, কত দক্ষতা থাকলে, কত পারদর্শিতা থাকলে সব জায়গায় উনি ওনার সেই শ্রেষ্ঠতা প্রমাণ করে আজকে এই যে সম্মাননা এবং সম্মাননা ক্রেস্টগুলি অর্জন করে আজকে এখানে সবার কাছে, সবার মধ্যে এগুলি রেখে গেছেন। আমি সময় বেশি নেব না, কারণ এখানে সময়ের স্বল্পতা আছে। সেই জন্য আমি আমার দাদাকে আমি বলবো, পূজনীয় ভিক্ষু সংঘকে আমি
বন্দনার সাথে বলবো, আমার দাদার জন্য আপনারা আপনাদের পুণ্যদান করবেন। আমি যদি আমার জীবনে কোনো পুণ্য সঞ্চয় করে থাকি, আমি সেই পুণ্য আমার দাদার জন্য উৎসর্গ করলাম। এবং সমবেত যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, আপনারা পুণ্যদান করবেন। এই পুণ্য হবে আমার দাদার পথের পাথেয়। এটা ছাড়া উনি আর কিছুই নিয়ে যেতে পারেন না, কিছু দিয়ে যেতে পারেন না, কিন্তু উনি রেখে গেছেন তার দুটা নয়নমণি। এই যে কিছুক্ষণ আগে বলা হয়েছে, প্রাণকমল বড়ুয়া জয়, প্রাণময় বড়ুয়া নিলয়। এরা যে বাবার এত প্রিয়, বাবার কাছে তারা খুবই প্রিয় ছিল, তাদেরও বাবাটা ছিল খুবই প্রিয়। এত সেবা যত্ন আমি কোথাও একটা বাবাকে এই দুটো ছেলে যে এইভাবে সেবা যত্ন করতে পারে, আমি এই 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 ছেলে দুটোর মধ্যে দেখতে পেলাম। রেখে গেছেন ওনার সহধর্মিনী, যিনি একেবারে ওনার এই যে স্বামীকে যে কিভাবে একজন স্ত্রী সেবা করতে পারে, এটাও স্মরণীয়। একজন আমার দৃষ্টিতে আমি যা দেখেছি এটাও স্মরণীয়। কিন্তু তিনি একদিকে সংসার, একদিকে ওনার কর্মময় জীবন, একদিকে স্বামীর সেবা সমানে সমানে করে গেছেন। আজকে ওনার সেই অর্ধাঙ্গিনী এবং দুটো সন্তানকে নিয়ে প্রাণবন্ত তাদের যে একটা জীবন ছিল, সেই জীবন থেকে যে আমার দাদা চলে গেছেন, আমার এখনো ভাবতে খুব কষ্ট হয়। আমার সবসময় আমি যে ভারাক্রান্ত হয়ে যাই, আমি জানি না আমি এই স্মৃতিটা কখন বলতে পারবো, আমি জানি না। আমি আর কিছু বাড়াচ্ছি না। পরিশেষে পুনঞ্চ ভিক্ষু সংঘকে আমার সহস্রত বন্দনা এবং সবাইকে প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। আসলে আমার মেশো এতক্ষণ যা বললেন, আমার বাবা বাবা বলে বলছি না, ওনার মতো সৎ ব্যক্তি এবং কখনোই অন্যায়ের সাথে আপোষ করেন নাই। এটা হয়তো ওনার সকল কলিগ, সকল হচ্ছে স্টুডেন্ট, তারা সবাই জানেন এই কথাটা। এখন এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার মেশো, আমার ছোট পিসির হাজবেন্ড, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক, সহকারী শিক্ষক, বাবু সত্যজিৎ বড়ুয়া। আজ 20শে জুন, রোজ শুক্রবার। আজকে আমরা সমবেত হয়েছি আমাদের দাদা বাবু পদ্মলোচন বড়ুয়ার দ্বিতীয় মাসিক পারলোকিনী বেসুক খামনায় অষ্টপরীক্ষা সহ মহাসাঙ্গদান অনুষ্ঠানের আজকের উপস্থিত এই মঙ্গলিক অনুষ্ঠানের সভাপতি ভাঙতে এবং ধর্মালোচক ভাঙতে এবং আশীর্বাদক ভাঙতে এবং পূজনীয় প্রাজ্ঞ ভিক্ষু সংঘ এবং উপস্থিত সবাইকে আমি আমার নতশিরে বন্দনা জানাচ্ছি। এবং উপস্থিত আমাদের ওই পরিবারবর্গ যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে মাঙ্গলিক অনুষ্ঠানে, তাদেরকে আমি যথাযোগ্য প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কবির ভাষায় একটা কথা বলি, যেতে নাহি দিব হয় তবু চলে যেতে হয়, তবু চলে যায়। এই কথাটা কবি কেন লিখেছেন এটা আমরা বুঝতে পারি। যখন আমাদের প্রিয় বিয়োগ হয় তখন আমরা সেই কথাগুলোকে খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুধাবন করি। আমি কাছ থেকে দেখেছি, হয়তোবা বেশি সময় আমরা দাদার সাথে ছিলাম না, যেহেতু দাদা দীর্ঘদিন ধরে এই চকরিয়া কলেজের এর অধ্যাপনার সময়কালীন এই চকরিয়া অবস্থান করছিল। রাঙ্গুনিয়া ওনার পৈতৃক বাড়ি, ওইখানে গেলে হয়তোবা অনুষ্ঠান আদিতে আমার সাথে দেখা হয়। আমি প্রত্যেকটি মাঙ্গলিক অনুষ্ঠানে দেখি যে আমার দাদা একজনেই বলে, যা বলে উনি একজনেই বলে, আধা ঘন্টা 1 ঘন্টা উনি ওই বাচ্চাদের সময় সাপেক্ষে এগুলো বলে, এখানে আর কেউ বলার সুযোগ আর থাকে না। যে উনি এত কথা বলতেন, এত কথাগুলো ওনার মুখ দিয়ে এত সুন্দর সুমিষ্ট ভাষা বের হতো, আমি অবাক হয়ে যেতাম যে ওনার একজন দিয়েই তো অনেক আলোচনা করা যায়,
ওনার যে কি উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠানগুলো হয়, কিভাবে করা হয়, কিভাবে সহযোগিতা হয়, সবকিছু তিনি ভেঙে ভেঙে তার সুন্দর ভাষা দিয়ে উনি বুঝিয়ে দিতেন। মৃত্যুর প্রায় মাসখানেক আগে বাসায় শহরের লালখান বাজারে অবস্থানকালীন সময় যখন তিনি চিকিৎসাধীন, তিনি ডাক্তারের শরণাপন্ন ছিলেন, তখন আমি দাদাকে বললাম, দাদা আমাদের বিদ্যালয়ের 2025 সালের একটা বিদায় অনুষ্ঠান হবে, আমরা তো প্রায় সময় কপি করে এই মানপত্র ছাপাই, এবার আমি আপনার হাতের লেখা একটা মানপত্র আমি ছাপাবো, যেটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। কেন জানি সেদিন আমার কাছে এটা মনে হয়েছিল, মানে দাদার হাত দিয়েই আমি এটা লেখাবো। তো দাদা কিন্তু আমাকে বলছে যে ঠিক আছে, তোমার কোন দিন লাগবে। তবে আমি 1 সপ্তাহ আগের মধ্যে দাদাকে বলেছিলাম, এই দাদা অসুস্থতার মাধ্যমেও রাত্রে বসে বসে যখনই সময় পেতেন 2-4 লাইন করে উনি লিখে রাখতেন। তারপরে আমি যখন ফাইনাল করে যখন আমাকে জানালো যে দেখো এটা এইভাবে সাজাবে, কিভাবে এই মানপত্রটা হবে, তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সেই মোতাবেক আমি আন্দরকিল্লা কম্পিউটার দোকান থেকে সেই চিঠিটা আমি ড্রাফট করি। ড্রাফট করার পর আমি স্কুলের মধ্যে প্রধান শিক্ষককে জানিয়েছি, আজকের এই নবীনবরণ এবং বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের যে মানপত্র পাঠ করা হবে সেটা আমার দাদা চকরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যক্ষ হিসেবে আমি ওনাকে বলেছিলাম, উনি আমার কাছে এই মানপত্রটা পাঠিয়েছে, এইটা আমি ছাপাবো। তো স্যারে আমাকে বলছে, ঠিক আছে, এটা তো ভালো কথা, আমাদের আর চিন্তা করতে হলো না যে কিভাবে কোথায় কিভাবে কে করবে না করবে, যেহেতু প্রত্যেকটা বিদায় অনুষ্ঠানের মধ্যে এই ধরনের একটা মানপত্র অবশ্যই ছাপাতে হয়। তারপরে আমি দাদাকে ড্রাফট করে দেখাতাম, যেখানে একটু কারেকশন ছিল সেই কারেকশন গুলো ঠিক করে দিত, কোথায় ভাষার কোনো ইয়া থাকলে, অসুবিধা থাকলে বা জটিলতা থাকলে বা প্রিন্টিং মিস্টেক থাকলে সেগুলো সবসময় উনি চেক করতো এবং চেক করার পরে আমাকে একটা ফাইনালি জানালো, এইভাবে তুমি সাজায় রাখবে। সেটা আমি তারপরে দাদার অনুমতি ক্রমে সেটা আমি ড্রাফটটা দাদা যখন বলেছে এটা ওকে, এইটুকুই এনাফ, তখন আমি এটা ফাইনাল প্রিন্ট দিয়ে এটা ছাপিয়েছি এবং আমাদের অনুষ্ঠানের মধ্যে আমি এটা বিতরণ করেছি এবং এটা আমাদের শিক্ষার্থী দিয়ে এটা পাঠ করিয়েছি। তাহলে দাদার এই চিঠিগুলা শুধু এটা নয়, আমি শুধু জাস্ট একটাই বললাম মৃত্যুর আগে, উনি এত জ্ঞানী ছিলেন, অনেক ধরনের ওনার মধ্যে জ্ঞান ছিল, প্রত্যেকটা বিষয়ে তিনি পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমাদেরকে বুঝিয়ে দিতেন, এটা এভাবে হবে, ওইটা ওইভাবে করলে ভালো হয়, এটা কেমন হয়, এটা দিলে কেমন হবে, খুব একটা দূরদর্শী চিন্তা যাকে বলা হয়। এগুলোর আসলে মরণ নাই, এগুলো আমিও একদিনও হয়তোবা তার অনিত্য সবাই আমি ছিলাম, কিন্তু আমারও তখন মনে হয় নাই যে ওনাকে শ্মশান ঘাটে নিয়ে গেছে, আমি তখনই ছিলাম। ওনার দাহ কার্যের সময়ও আমি প্রায় 1 ঘন্টা 1.5 আমি ওইখানে ছিলাম দাঁড়িয়েও, কিন্তু একটু বারের মতো আমার মনে হয় না যে উনি যে চলে যাচ্ছে এই দুনিয়া থেকে, এটা আমার মনেও এক বিন্দু পরিমাণও আমার কাজ করতে পারেনি। এখনো আমি মনে করি তিনি এখনো বেঁচে আছেন, তিনিও এখনো বেঁচে আছেন, আমাদের কাছে থাকবেন, কারণ এরকম গুণী মানুষ আমাদের কাছে এটা একটা বড় আশীর্বাদ স্বরূপ ছিলেন। তিনি প্রত্যেকটা কাজের মধ্যে ওনার একটা সুন্দর দিক নির্দেশনা থাকতো। আমার দাদা বাবু আমার বড়ুয়া, উনি তার সম্পর্কে অনেক কিছু বলেছেন। আচ্ছা, এতগুলো বলার পরে আসলে কথাগুলো শেষ হয় না, প্রতিদিন প্রতিটা কথা একদিনে বলা সম্ভব হবে না, আমি তাই সময় দীর্ঘক্ষণ করছি না, যেহেতু একটা মঙ্গলসূত্র পাঠের একটা আয়োজন আছে। আমি তাই দাদার পারলৌকিক সদ্গতি কামনায় আমি আমার সঞ্চিত পুণ্যরাশি দান করছি এবং এই মুহূর্তে আমি আমার এই দাদা বাবু অমরকান্তি বড়ুয়াকে পঞ্চশীল প্রার্থনা করার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি। আপনারা সকলে 3 বার নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধ। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা তুতে
Tiyampi Buddham Bandami Dhamman Bandami Sangham Bandami Aham Bandami Sabhada Tatyampi Buddham Bandami Dhamman Bandami Sangham Bandami Aham Bandami Sabhada Ukhasha Bandami Bante Sangham Daratena Kathang Sabham Aparadham Kamotu Me Bante Sangho Dutyampi Ukhasha Bandhami Bante Sangham Dharatena Kathang Sabham Aparadham Kamotu Me Bante Sangho Dharatiyampi Ukhasha Bandhami Bante Sangham Dharatena Kathang Sabham Aparadham Kamotu Me Bante Sangho Ukhasha Aham Bante Isharanena Saha Panchasilan Dhammam Yachamo Anubham Gatva Silam Deta No Bante Dutyampi Ukhasha Aham Bante Isharanena Saha Panchasilan Dhammam Yachamo Anubham Gatva Silam Deta No Bante Dutyampi Ukhasha Aham Bante Isharanena Saha Panchasilan Dhammam Yachamo Anubham Gatva Silam Deta No Bante. Ya Mawanda Mintawanita Namo Tassa Bhagavato Arahato Sama Sambuddhassa Buddhang Saranang Gacchami Dhammang Saranang Gacchami Sanghang Saranang Gacchami Dutiyampi Buddhang Saranang Gacchami Dutiyampi Dhammang Saranang Gacchami Dutiyampi Sanghang Saranang Gacchami Tatiyampi Buddhang Saranang Gacchami Tatiyampi Dhammang Saranang Gacchami Tatiyampi Sanghang Saranang Gacchami Tisarana Gamana Mahaprabhuna Panadipada Veramani Sikapatang Samadhiyami Adina Dana Veramani Sikapatang Samadhiyami Kamesu Misasara Veramani Sikapatang Samadhiyami Musa Vada Veramani Sikapatang Samadhiyami Sura Media Misa Pamadadana Veramani Sikapatang Samadhiyami Idame Punya Idame Siva Idame Dana Idame Bhavana Asvakaya Vayavadu Nidanasa Paisiya Wadu Tadu 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 Imati Sarani Napisa Janana Surakitang Kedot Tapamadi Natambadi
ময়ং ভন্তে বিপত্তি পঠিভায়া সব সম্পত্তি সিদ্ধিয়া সব দুঃখ বিনাশায়া সব রোগা বিনাশায়া সব অন্তরায়া বিনাশায়া সব বুদ্ধাবা বিনাশায়া ভবে দীর্ঘায়ু দায়কং তীর্থং ঊর্ধ্বং পরিত্রাণ পরিত্রাণ দ্রুতমঙ্গলং ময়ং ভন্তে বিপত্তি পঠিভায়া সব সম্পত্তি সিদ্ধিয়া সব দুঃখ বিনাশায়া সব রোগা বিনাশায়া সব বুদ্ধাবা বিনাশায়া সব অন্তরায়া বিনাশায়া ভবে দীর্ঘায়ু দায়কং তীর্থং ঊর্ধ্বং পরিত্রাণ পরিত্রাণ দ্রুতমঙ্গলং তথ্যাম্পি ময়ং ভন্তে বিপত্তি পঠিভায়া সব সম্পত্তি সিদ্ধিয়া সব দুঃখ বিনাশায়া সব রোগা বিনাশায়া সব অন্তরায়া বিনাশায়া সব বুদ্ধাবা বিনাশায়া ভবে দীর্ঘায়ু দায়কং তীর্থং ঊর্ধ্বং পরিত্রাণ পরিত্রাণ দ্রুতমঙ্গলং। উপস্থিত পরম জ্ঞাতি যে আজকের প্রয়াত অধ্যাপক পদরচন বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় দুর্গতি কামনায় অষ্টপ্রকরণ সহ সংবাদন অনুষ্ঠানের পরম প্রতিনিধি কুসংঘ আপনাদের উদ্দেশ্য করে আশীর্বাদ তথা সূত্র পাঠ করবেন। আপনারা সকলেই নীরবতার সহিত শ্রবণ করুন। নমো তস্যা ভগবতো समन्तस्तत्त्वले सुत्र गच्छन्ति देवता सद्ब्रह्ममुनिरजस सुनन्तु सकमुकदा धम्माश्रवणकालो अयं वदन्तो धम्माश्रवणकालो अयं वदन्तो परितधम्माश्रवणकालो ayam bandante te namo tassa bhagavato arahato samma sambuddhassa namo tassa bhagavato arahato samma sambuddhassa namo tassa bhagavato arahato samma iti pisu bhagavaya arahang samma sambuddho nidya sarana sambandho sugantu lupadido anuttaro purisa dhamma sarati satya deva manusanam buddho bhagavayiti swakato bhagavatu dhammo sanditiko akaliko epasiko pranayiko rajatam vedithambo vinyoyiti sopati panna bhagavato sāvaka sangho rupamadi banno bhagavato sāvaka sangho yāyā pati panna bhagavato sāvaka sangho sāmi se pati panna bhagavato sāvaka sangho yādidang sattari purisa yudani atta purisa bhutara yesa bhagavato sāvaka sangho apuniya bhavuniya dakiniya yamdarikaramiya sattaram priyadratam lukasati devang bhutam saranam dharanam dhamma sangham jarito ayam prasanto tatamyanunam shodayikati etena sassavajena suttite hudisambhada etena sassavajena sarvadukkham vinasatu etena sassavajena hudite jayamangala yasanu
Vatu Yakani Vata Santi Sanayang Yesuvana Jantora Deva Matanditu Sokang Sivadi Soto Sabhavagin Sena Vasati Yuvamadi Vinodetang Paritantang Panamaye Karani Ameta Kusalena Yantang Santang Padang Abhisani Sansakuru Sasundu Sajuvadu Satsamidu Anatimani Santu Sadesan Apati Josa Sambhaka Vidi Santindriya Sanibadu Sayapakabu Kulesu Ananagidu Nasabudang Samasara Jinsiyana Vihopare Bhavati Yom Shukino Vatamento Sabbi Satta Bhavantu Sukitata Yekesi Vanavutati Tasavata Varuvayana Vasesati Gavayantanga Manjimarasana Padavadi Deva Ivaritaya Sadura Vasantiya Vidure Bhuta Vasanta Visiva Santa Satta Bhavantu Sukitata Aparugarang Nikoveta Natumaya Bhagata Sinanginsi Merusana Bhatika Saya Nayamaya Samukamichya Mataya Taniyang Bhutang Ayosayata Bhutumanarake Devansha Sambhavutesu Manasang Bhavaya Atarinanang Pancam Sanena Ramesu Vinaya Gedang Naidato Kambaseyang Punaripeti Yetena Sassavajena Suttita Yetena Sassavajena Sambhaduka Vinachatu Yetena Sassavajena Otite Jayamangala Sansare Sansaratanang Sambhaduka Vinasane Satagame Sabujange Marasena Bhavantino Bhuvito Vaipina Satta Vibhavam Takutamang Ajating Ajarabhyading Ananta Nibayangata Yevamadi Gunodetang Aneka Gunasangang Usadang Saimanandang Bujangantang Panamaye Bujangde Sati Sankahatu Dhammadang Bujay আপনারা ইতিমধ্যেই কিশোরণের স্বর্ণপন্ন হয়েছেন যে বুদ্ধের মুখে নিশ্চিত বাণী পরম পূজনীয় ভিক্ষু সংঘের আপনাদের উদ্দেশ্যে আশীর্বাদ বাণী পাঠ করেছেন, আপনারা শ্রবণ করেছেন। আজকের অনুষ্ঠানে মাঙ্গলিক কার্যকর্মাদি উৎসর্গ মন্ত্র পাঠ করেছেন। এর পক্ষে আপনারা ধর্মদেশনা শ্রবণ করবেন, ধর্মদেশনা প্রদান করবেন আমাদের কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি এবং লম্বকেন্দ্রীয় সীমা মহাবিহারের সহকারী পরিচালক এবং বিশিষ্ট লেখক গবেষক সুদর্শক প্রিয়ভাজন পাকানন্দ স্থলীর মহোদয় বুঝি ধর্মদেশনা প্রদান করবেন। আজকের অনুষ্ঠানটি প্রধান ধর্মদেশক প্রিয়ভাজন পাকানন্দ স্থলীর মহোদয়। Nakti me saranang buddha me saranang varang etena satchavajjinam vatuti jaya mangala আমাদের এতদ অঞ্চলের অত্যন্ত সুপরিচিত জন অধ্যাপক বাবু পদ্মলোচন বড়ুয়া মহোদয়ের প্রয়াণে ওনার স্মরণে দ্বিমাসিক স্মরণ উপলক্ষে ওনার পরিবার কর্তৃক আজকে অনুষ্ঠিত হচ্ছে স্বয়ং বুদ্ধ প্রশংসিত মহান সঙ্গদান এবং অষ্ট পরিষ্কার দান অনুষ্ঠান। এই পূর্ণানুষ্ঠানকে কেন্দ্র করে বুদ্ধের পূজা, ধর্মের পূজা এবং সঙ্গকে পূজা করার যে আয়োজন, এই আয়োজনের
মাননীয় ভিক্ষু সংঘের প্রধান শ্রদ্ধেয় বড়ভান্তে, আমার শ্রদ্ধেয় বদন্ত জ্ঞানপ্রিয় মহাতের মহোদয় এবং শ্রদ্ধেয় বদন্ত প্রজ্ঞা মুদিতা থের মহোদয় প্রমুখ পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ মহান সংঘের প্রতি আমি সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি, শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা যারা এই পুণ্যানুষ্ঠানের দাতাব্রতী পরিবারবর্গ এবং বৃষ্টি স্নাত এই দিনে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যারা আত্মীয় স্বজন হিসেবে, মিত্র হিসেবে, প্রতিবেশী হিসেবে এই পুণ্যানুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, বুদ্ধের ভাষায় জরা ধর্মের অধীন, ব্যাধি ধর্মের অধীন, মরণ ধর্মের অধীন, কর্মফল এবং বিপাকের অধীন আমার জন্ম জন্মান্তরে জ্ঞাতিবৃন্দ, উপাসক উপাসিকবৃন্দ, আপনাদের সকলের দীর্ঘ জীবন কামনায়, সুখ সমৃদ্ধি কামনায় আমি ভক্তিপূর্ণ চিত্তে পুণ্যদান করছি। তারও আগে পুণ্যদান করছি যাকে ঘিরে আজকের আয়োজন, আমাদের আপনাদের সকলের উপস্থিতি, অধ্যাপক বাবু পদ্মলোচন বড়ুয়া মহোদয়, ওনাকে স্মরণ করছি, পুণ্যদান করছি। একই সাথে ওনার পরিবার পরিজন, আপনারা যারা, আপনাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আজকে পর্যন্ত আমি দুইবার এই বাড়িতে এসেছি। প্রথমবার এসেছিলাম সম্ভবত গত বছর, ঠিক তখনও বৃষ্টির দিন ছিল। উপাসক নিজেই তখন ফোন করে বা যোগাযোগ করে ফোন করেছিলেন। তো আজকে দ্বিতীয়বার এসেছি, উপাসিকা যোগাযোগ করেছেন। খুব আসতে পারবো মনে করিনি। রামতেও আজকে আমাদের গ্রামে একটি সংগদান, তার উপরে যে ভাইরাল হয়েছে সবাই জানেন, রিমঝিম বড়ুয়া, যে মেয়েটা গত সপ্তাহে সড়ক দুর্ঘটনায় মারা গেছে, আজকে তারও সাপ্তাহিক ক্রিয়া ছিল। তো সব ছাপিয়ে, তো খুব বেশি বৃষ্টি হলে গতকালকের মতো হয়তো আশা করতো না, সুযোগ হয়েছে, এসেছি উপাসককে পুণ্যদান করব বলে। আজকে অবশ্যই নতুন না, যদিও বা খুব বেশি যাওয়া আসা হয় না, অন্তত এক যুগ আগে, 12 বছর আগের কথাও যদি বলি, বা আমি শ্রামণ থাকতে এই সময়ের কথা যদি বলি, ওনাদের খাতারে এখানে দুজন ব্যক্তির সাথে আমার যোগাযোগ ছিল নানান কারণে। তারা স্নেহ করতেন, সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, খোঁজখবর নিতেন। একজন আমাদের উপাসক অধ্যাপক পদ্মলোচন বড়ুয়া, আরেকজন উপাসক বাবু সুমদত্ত বড়ুয়া, ওনার সাথেও জানা ছিল। তো আমি উপাসককে মৃত্যুর খবর আসলে জানতাম না। আমার একটা অভ্যাস আছে, যদি কেউ কোথাও মারা যায়, রামু তো বটেই, সেটা যদি কক্সবাজার জেলার মধ্যেও হয়, আমি খবর পেলে গিয়ে থাকি। জানা হলেও তো আরো বেশি ছুটে যাই, জানা না হলেও আমি সময় করে নিয়ে পুণ্যদান করবার জন্য গিয়ে থাকি। উপাসকের মৃত্যুর খবর যদি সময় মতো জানতে পেতাম, তাহলে অবশ্যই আমি সেদিন উপস্থিত হতাম। সেই কৃতজ্ঞতার বদলতেও আজকে এই পুণ্যানুষ্ঠানে উপস্থিত হয়েছি। উপাসককে একটু পুণ্যদান করব। সময় এখন প্রায় 11টা। তো বেশি সময় আমরা পাবো না, ভান্তেরাও আছেন, ওনারাও দেশনা করবেন। যেহেতু আমরা এসে পড়েছি এরকম একটা পুণ্যকর্মে, আপনারাও এত ত্যাগ স্বীকার করে আয়োজন করেছেন, অংশগ্রহণ করেছেন, আপনাদেরও যাতে পুণ্য হয়। কারণ আমি সবসময় আমাদের অঞ্চলে, আমি যেখানে যাই একটা কথা বলি, এখানে এসে আমি অনেকটা অবাক হয়েছি, আমাদের উপাসিকাও এখানে আজকে জানলাম জ্ঞাতি, ওনারা জানেন
যে সংগঠনকে আমি একটু অন্যভাবে দেখি। সেটা হচ্ছে, আমি সবসময় প্রায়শ বলি সংগঠন মানে এটা খানা পিনা দান দক্ষিণার অনুষ্ঠান নয়, শুধু এলাম ভালো মন্দ খেলাম নিলাম গেলাম, আমি সেভাবে দেখি। আমরা যে দর্শন লাভ করেছি, বুদ্ধের যে উচ্চমার্গীয় দর্শন, সচেতন ব্যক্তি মাত্রেই, উপাসক উপাসিকা মাত্রেই আপনারা জানার কথা। পর্যাপ্ত পরিমাণ সময় না দিলে, মানে আপনি আপনার ধর্মকে জানার জন্য নিজে যদি বেশি সময় না দেন, দুটো উপায় আছে। এক, হয় শাস্ত্রে সময় দিতে হবে, ত্রিপিটকে জানার। দ্বিতীয় অপশন হয় পড়ার সময় যদি আপনার না হয়, শুনতে হবে। এই দুটি হচ্ছে প্রধান উপায়। এই দুটি সময় দিয়ে যদি আপনি বুদ্ধের দর্শনকে জানতে না চান, জানতে না পারেন, তাহলে বুদ্ধের দর্শনের যে নির্যাস, এটা নাগাল পাওয়া কিন্তু সম্ভব না। এখন আমি যেটা বলতে চাচ্ছি, এটা তো সেই ধর্ম যাকে জানতে গেলে, যার গভীরে ঢুকতে হলে আমাদের বেশি বেশি সেমিনার প্রয়োজন ছিল, আলোচনা সভার প্রয়োজন ছিল, সিম্পোজিয়ামের প্রয়োজন ছিল, ডায়ালগের প্রয়োজন ছিল। কিন্তু এটা তো সত্য দুঃখজনক হলেও এসব হয়ে ওঠে না, এসব হয়ে ওঠে না। আপনি জীবনদানের কথা বলবেন, 1 মাস উৎসবের মধ্যে চলে যায়, ধর্ম সবার নামে উৎসবের মধ্যে চলে যায়। বুদ্ধ পূর্ণিমা একই অবস্থা, প্রবারণা একই অবস্থা। আপনি আবার ওদিকে বইও করতে পারছেন না। তাইলে বাকি শুধু আমি একটি জায়গা দেখি, সেটা হচ্ছে সংগঠন। সারা বছর ধরে বৌদ্ধ সমাজে সব থেকে যে অনুষ্ঠান বেশি হয়, তারই নাম সংগঠন। কারণটা কি ভাবতে? কারণটা সবার জানা। কিছু কিছু অনুষ্ঠান আছে, আপনার যদি সময় সুযোগ না হয়, প্রস্তুতি নিতে না পারেন, পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে না থাকে, আপনি নিশ্চয়ই অনুষ্ঠান নামাবেন না। এটা হোক সামাজিক, হোক ধর্মীয়। কিন্তু সংগঠনের ক্ষেত্রে সেটা খাটে না। কারণটা কি? মৃত্যুর সাথে যখন সংগঠনের ওতপ্রোত সম্পর্ক, একই মুদ্রার এপিটুপি, আবার না মরে কেউ থাকছে না, মৃত্যুর ঘটনা ঘটছে না, এমন কোন মুহূর্ত নেই, দিন নেই। আবার বুদ্ধ বলছেন যে আপনার প্রয়াত মৃত সে ব্যক্তিকে যদি আপনি উপকার করতে চান, কল্যাণ করতে চান, এক এবং অদ্বিতীয় প্রধান এবং একমাত্র উপায় হচ্ছে সংগঠন। দ্বিতীয় কোনো রাস্তা নেই। যদি ওনার দুর্গতি হয়, ওনাকে মুক্ত করার জন্য এ সংসারে দ্বিতীয় কোনো মাধ্যম নাই, প্রধান এবং একমাত্র মাধ্যম হচ্ছে সংগঠন। তাহলে সংগঠন না করে আমাদের উপায় কি? সে কারণে কেউ মারা গেলে, ঘোর বর্ষাও যদি হয়, খুবই চরম অসুবিধাও যদি হয়, নাজুক অবস্থাও যদি হয়, আমি তো এমন অভিজ্ঞতাও করেছি শ্রাবণ থেকে এই পর্যন্ত, যে কোমর পরিমাণ, বুক পরিমাণ পানিতে সাঁতরে সাঁতরে মৃত ব্যক্তি চালিয়েছি, সৎকার করেছি, সংগঠনে যেতেও একই অবস্থা হয়েছে। কেউ মারা না গেলে এইরকম নাজুক পরিস্থিতিতে নিশ্চয় কেউ অনুষ্ঠান করতো না। কিন্তু না করে যে উপায় নেই। আর যারা মারা যান, ওনারা তো দেখে দেখে, সময় দেখে দেখে মারা যেতে পারেন না। ঠিক যে সময়ে মারা যায়, সেটা যদি ঘোর বর্ষাও হয়, সৎকার করার সুযোগও না থাকে, আগুন দেওয়ার সুযোগও না থাকে, তখনও কিন্তু সবকিছু করতে হয় বিধান অনুসারে। কারণ তখন আমাদের এটা গুরুত্ব বেশি পেয়ে যায়, কারণ তিনি মারা গেছেন, তার জন্য করতে হবে। তো সেই কারণে, যে কারণেই হোক, আবার অনেকে আছে যে ওনার শ্রদ্ধা উৎপন্ন হয়েছে যে তিনি সংগঠন করবেন, অষ্ট পরিষ্কার দান করবেন। অথবা একটা সময় আমরা 15 বছর আগেও দেখেছি, 12 বছর আগেও দেখেছি, সংগঠন খুব বেশি করা হতো না। হয়তো মারা গেছে একবার, অথবা টানা পরে আবার 6 মাস পরে 1 মাস, খুব বড় জোর বছরে 1 মাস, অবস্থার পরিবর্তন হয়ে গেছে। এই যে মারা যান, সেদিন থেকে বৈকালিক সংগঠন দিয়ে যে শুরু হয়, সাপ্তাহিক ক্রিয়া হয়, 7 দিনে তো কম করে, 7 দিনের আগেই করে ফেলেন, নানান কিছু জড়তার কারণে, ভুল বুঝাবুঝির কারণে। ঠিক আবার যেদিন 7 দিন 8 দিন হয়, আবার ভাঙ করে, বেশিরভাগ সংগঠন করে, পাক্ষিক 15 দিনে আবার করে, মাস ধরে আবার করে, এখন বলছে দ্বিমাসিক। মানে এটা হচ্ছে দ্বিমাসিক।
অর্থাৎ প্রতি মাস অন্তর অন্তর করছে। বছরে আমার মনে হয় একজন ব্যক্তির জন্য 5 থেকে 8 বার 10 বার সঙ্গদান পুণ্যদান হয়ে থাকে। এটা কিন্তু একজনকে পরিবারে করছে না, বৌদ্ধ সমাজে প্রায় পরিবার দেখা যায় যে মারা গেলে একজন ব্যক্তিকে বছরে বেশ কয়েকবার পুণ্যদান করেন, সঙ্গদান, অষ্ট পরিষ্কার দান, নিদেন পক্ষে 6 দান করে হলেও ভিক্ষুদান করে ওনাকে পুণ্যদান করে। তো বৌদ্ধ সমাজে যখন এটা খুব বেশি ছড়িয়ে গেছে, সেই কারণে বিভিন্ন কারণে সঙ্গদান সারা বছর জুড়ে একটা উল্লেখযোগ্য হারে সঙ্গদান হয়। তাইলে এখন আমরা যেটা বুঝাতে চাই সেটা হচ্ছে, সেই সঙ্গদানে যদি ঘন্টাখানেক সময় তো এমনি মোটামুটি পাওয়া যায়, 10টা থেকে শুরু করলে আমরা প্রায় সময় যেটা সমাজকে বলি, ভিক্ষু সংঘকে প্রার্থনা জানাই, আমরা ঘন্টাখানেক যদি বুদ্ধের এলোপাথারি কথাবার্তা না প্রসঙ্গ রেখে অল্প হলেও সুনির্দিষ্ট বিষয়ের উপরে যখন ভিক্ষু সংঘ দেশনা করে, আপনি আজকে ওই অনুষ্ঠানে একটু শুনলেন, ওই অনুষ্ঠানে একটু শুনলেন, ওই অনুষ্ঠানে একটু শুনলেন, দিন শেষে কি হয়, আপনি বুদ্ধের কিছু ধর্ম ঘোড়ার কথা আপনি জানতে পারছেন। সেখানে আপনি কি করে ধর্মাচার করবেন, শিলাচার করবেন, ধ্যানাচার করবেন, পুণ্যকর্ম করবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ভিক্ষুরা মোটামুটি আগের তুলনায় এখন অনেক বিজ্ঞ দেশক ভিক্ষু সংঘ আছে। তারা যখন ওই বিষয়গুলো নিয়ে প্রয়োজন অনুসারে ফাইন্ড আউট করে দেশনা করেন, অনুষ্ঠানে যারা উপস্থিত হয় ঘণ্টাখানেকের জন্য, এদের অনেক উপকার। কারণ সাব্বাদানা ধাম্মাদানা জিনাতি, সাব্বারাসাং ধাম্মারাসাং জিনাতি, সাব্বারাতি ধাম্মারাতি জিনাতি। আমি যদি এটা ব্যাখ্যা করতে পারতাম তাহলে আপনাদের এটা খুবই ভালো লাগতো, যে কেন ধর্মদানকে বুদ্ধ শ্রেষ্ঠ দান বলেছে, ধর্মরসকে কেন শ্রেষ্ঠ রস বলা হয়েছে, ধর্মরতি অর্থাৎ আনন্দ, ধর্মানন্দ কেন পরমানন্দ, কেন অন্য আনন্দের সাথে তুলনা হয় না। এসব যদি বুঝিয়ে বলা যেত তাহলে আপনারাই বুঝতে পারতেন কেন আমরা ধর্মদেশনা শুনব। ধর্মদেশনা, ধর্মালোচনা শ্রবণকে বুদ্ধ কতখানি গুরুত্ব দিয়েছে, ত্রিপিটকের আলোকে এগুলো যদি বলা যেত বা শোনা যেত, তাহলে ধর্মের প্রতি, সঙ্গের প্রতি, বুদ্ধের প্রতি শ্রদ্ধা হিসেবে, একজন উপাসক উপাসিকা হিসেবে আপনাদের যে শ্রদ্ধা আছে সেটা আরো বলবৎ হবে। এই কারণে শ্রেষ্ঠ দাতা, শ্রেষ্ঠ দান হিসেবে ধর্মদানকে বুদ্ধ প্রাধান্য দিয়েছে। আমি আজকে সেদিকে যাচ্ছি না, সঙ্গদানে এসেছি, সেই সংক্রান্ত একটু বলে শেষ করছি। ইতিহাস বিখ্যাত যে আমাদের বৌদ্ধ ইতিহাসে রাজা মিলিন্দের কথা আপনারা জানেন। তার পাণ্ডিত্য, তার প্রজ্ঞা, তার জ্ঞান ধ্যান একেবারে ইতিহাস বিখ্যাত। আমাদের সর্বকালে যারা আজকে 2500 বছর পেরিয়ে যাওয়ার পরেও কিছু বুদ্ধের যে শ্রাবক সংঘ, কিছু অত্যন্ত দিগ্বিজয়ী প্রতাপশালী ভিক্ষু সংঘ, গুণধর ভিক্ষু সংঘের কথা বুদ্ধের সাথে সমানে এখন স্মরণ করা হয় না? অরহত আনন্দ ভান্তে, অরহত মুদ্গলায়ন ভান্তে, মহাকাশ্যপ ভান্তে থেকে শুরু করে অনিরুদ্ধ ভান্তে, এরকম অনেকেই আছে, ভিক্ষুণীদের মধ্যে অনেকে আছে। ঠিক একইভাবে আপনি দেখবেন এই যে 2500 বছরে কত উপাসক উপাসিকা এলেন গেলেন, কত রাজা মহারাজা এলেন গেলেন, সবার নাম ধাম কিন্তু ইতিহাসে নেই। ত্রিপিটকে সবার নাম দেখা যায় না। গত 2500 বছরে অনাথপিণ্ডিকের মতো শুধু একজন রাজা ছিল, সৃষ্টি ছিল, তা কিন্তু নয়। ওনার চেয়ে আরো অনেক উপরে প্রতাপশালী ধনাঢ্য রাজা ছিলেন, সৃষ্টি ছিলেন, কিন্তু সবাই অনাথপিণ্ডিক হতে পারেনি, সবাই বিম্বিসার হতে পারেনি, সবাই বিশাখা উপাসিকা হতে পারেনি। কিন্তু ওনাদের চেয়ে আরো অনেক বেশি প্রতাপশালী ধনাঢ্য রাজন্যবর্গ, সৃষ্টিবর্গ, উপাসক উপাসিকা ছিলেন। কিন্তু এই 2500 বছরে তারা কখন যে হারিয়ে গেছে তাদের নামেই জানি না আমরা কেউ। কিন্তু কিছু মানুষ বুদ্ধের সমানে, অর্থাৎ বুদ্ধের একই সময়ে তাদেরকে স্মরণ করা হয়। কেন করা হয়? তারা সেরকম করে জীবনটাকে গড়ে তুলেছিলেন। তাদের নিয়ে যদি বলতে গেলে আরো বেশি অনুপ্রাণিত হতেন। একজন উপাসিকা বিশাখা
তার চেয়ে বড় সংসারী, তার চেয়ে বড় সংসারের মানুষ আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এখনো দেখি না। কিন্তু সেই সংসারী উপাসিকা 400 জন সদস্যের পরিবার সামলে নিয়ম করে 2 বেলা উপাসনা বুদ্ধ বন্দনা করার জন্য বিহারে যেতেন। প্রতিদিন যার বাড়িতে 2000 ভিক্ষুর আসন পাতা থাকতো পিণ্ড গ্রহণের জন্য নিজ হাতে পরিবেশন করতেন। প্রতিদিন 2000, 2 বেলা করে বিহারে যেতেন। সকালে গেলে ছোঁয়াইন ছাড়া যেতেন না, বিকেলে গেলে চতুর্প্রত্যয় ছাড়া যেতেন না। হাজার হাজার ভিক্ষু শ্রাবণের জন্য সেই উপাসিকা আবার 400 জনের পরিবার তার কমান্ডে চলত। সবার খোঁজখবর তিনি একাই রাখতেন। ছেলে মেয়ে নাতি নাতনি থেকে শুরু করে 400 জনের পরিবার। আবার তাকে ছাড়া গ্রামে এলাকায় কোনো অনুষ্ঠান হতো না, তাকে উপস্থিত থাকতেই হবে, অনাথভঙ্গিক উপস্থিত থাকতেই হবে। এই 2 জন ছাড়া মানুষ অনুষ্ঠানে যেত না। সে সামাজিকতাও রক্ষা করতেন। আবার সেই উপাসিকা মার্গও লাভ করেছেন। কি করে হলো এসব? আমাদের তো সবার ধারণা যে সংসারী হলে বিশেষ করে মহিলারা ধর্মের দিকে ধাবিত হওয়ার আর সুযোগ নেই, ধর্মাচরণ করার সুযোগ নেই, মার্গ তো অনেক দূরের কথা। কিন্তু মহাউপাসিকের বিষয়কার ইতিহাস তো সেটা বলে না। তার ইতিহাস তো এটাই বলে যে সংসারী হয়েও, বড় সংসারী হয়ে, ছোটখাটো 2-4-5 জন সদস্যের সংসার না, 400 জনের সংসার পরিচালনা করে ধর্ম করা যায়, দান করা যায়, শীল পালন করা যায়, এমনকি মার্গ জ্ঞানও লাভ করা যায়। এটা তো উপাসিকা বিশ্বকায় জ্বলন্ত দৃষ্টান্ত। এরকম আরো অনেকে আছে নারীদের মধ্যে যারা অরহত হয়েছে, থেরি হয়েছে, ভিক্ষুদের সাথে সমানতালে যাদের স্মরণ করা হয়। আসলে এসব আমাদের নিজেদের উপরে নির্ভর করে। সেই যার কথা বলছিলাম, এই যে মিলিন্দ বলা হচ্ছে এত তীক্ষ্ণ প্রজ্ঞাবান ছিল, এত জ্ঞানী ছিল, ত্রিপিটক শাস্ত্রে এত দখল ছিল। সেই সময়ে, ওনার সময়ে একজন ভিক্ষু ছিল না পণ্ডিত, অসংখ্য পণ্ডিত ভিক্ষু ছিল। এ সময়ের সাথে তো আকাশ আর মাটির ব্যবধান। সে সময়ে ভিক্ষু সঙ্গে এখন আমরা যে ভিক্ষু, আমি যে ভিক্ষু, হ্যাঁ, সেই তুলনায় তখনও বলা হচ্ছে সেই সময়ে ওনার প্রশ্নের উত্তরে মুখোমুখি হওয়ার মতো সেরকম পণ্ডিত বিদগ্ধ ভিক্ষু ছিল না। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়ালো যে রাজা মিলিন্দ যদি রাস্তায় বের হয়, ভিক্ষুরা সাবধান হয়ে যেতেন, সে পথ দিয়ে আর চলাচল করতেন না। যদি ওনার সামনে পড়ে যায়, প্রশ্ন করবেন, উত্তর দিতে হবে, উত্তর তো দেওয়া যাবে না, পারবো না। শুধু কি তাই, কোন বিহারে কোন বিদগ্ধ পণ্ডিত ভিক্ষু আছে খবর পেলে তিনি নিজেই ওখানে গিয়ে দেখা করে প্রশ্ন করতেন। সে আরেক জ্বালা। তখন এলাকা ছাড়া শুরু করলেন ভিক্ষুরা। পূর্বাঞ্চল ওনার আশেপাশে খালি হয়ে গিয়েছিল। বলা হচ্ছে যে ওনার প্রশ্ন করে ওনার প্রশ্নের উত্তর দিতে পারে না, ভিক্ষুরা লজ্জিত হয় এবং কেউ যাতে ওকে ওনার চোখের সামনে না পড়ে, এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল। রাজা মিলিন্দ, সে রাজা মিলিন্দে প্রশ্নের উত্তরের মুখোমুখি হওয়ার জন্য একজনকে পারমি পূরণ করে জন্ম নিতে হয়েছিল, অরহত নাগসেন পন্ডিত। তিনি আচমকা জন্মগ্রহণ করে রাজা মিলিন্দের মুখোমুখি হননি। তিনি প্রার্থনা করে ওনার সময়ে জন্ম নিয়ে তারপর তিনি গড়ে উঠে, তিনি তো অরহত ছিলেন, তারপরে তিনি রাজা মিলিন্দের মুখোমুখি হয়েছিলেন। সকল ভিক্ষুর মান রক্ষা করেছিলেন অরহত নাগসেন পন্ডিত। সূত্র পিটকের মধ্যে আপনার যে খণ্ডগুলো আছে, এত প্রশ্ন করেছে রাজা মিলিন্দ পাইয়া নামে একটা বই হয়ে গেছে। আবার এটাও ঠিক যে আমি এই অনুরোধ করবো আপনাদের, যারা আপনারা ভিক্ষু সমাজ এবং শিক্ষিত সমাজ বা বই পুস্তক পড়তে পারেন, এই অনুরোধ করব। আমার ক্ষুদ্র পঠন পাঠন জ্ঞানে যেতে বলে রাজা মিলিন্দ প্রশ্ন বইটি পড়া না হলে বুদ্ধের দর্শন কতখানি উচ্চমার্গীয়, কতখানি জ্ঞানের সন্ধান ওখানে আছে, নিধি ওখানে আছে, গভীরতা আছে, আপনি এই জন্মে বুঝা সম্ভব হবে। অন্য বই পড়তে না পারেন, রাজা মিলিন্দ ওই প্রশ্ন বইটা পড়তে হবে। আমি জানি একবার দুবার পড়লে সবকিছু মাথায় ঢুকবে না, বারবার পড়তে হবে নিজেদের স্বার্থে। এমন অনেক প্রশ্ন আমাদের মধ্যে আছে
উপাসক উপাসিকার মধ্যে প্রশ্ন করতে আমাদের সমাজ যেহেতু অভ্যস্ত নয়, মনে অনেক কৌতূহল, অনেক প্রশ্ন ঘুরপাক খায়, কিন্তু প্রশ্ন করা হয় না। কিন্তু অনেক সংশয়, অনেক সন্দেহ নিয়ে দান করছে, শীল পালন করছে, ভাবনাচার করছে, পুণ্যকর্ম করছে, জীবন যাপন করছে। কিন্তু অনেক জায়গায় ওনার খটকা লাগে, কিন্তু উনি এটা পরিষ্কার করতে পারেন না। নানান কারণে তিনি প্রশ্ন করেন না, বা প্রশ্ন করতে তিনি সেই পরিবেশও পান না। এমত অবস্থায় আমি বলবো ঠিকঠাক সলিউশন হচ্ছে, সমাধান হচ্ছে, কাউকে লাগবে না। আপনার সকলে জন্মের যত কৌতূহল প্রশ্ন আপনার বুদ্ধে দর্শন নিয়ে থাকবে, যে কোনো ধরনের প্রশ্ন, আপনি সবকিছুর সমাধান সে মিলিত প্রশ্নে পাবেন। এবং ভিন্ন ধর্মের যারা আছে, যাদের নানান কিছু নিয়ে কৌতূহল আছে, ত্রিপিটক জ্ঞান নেই আমাদের ধর্ম সম্পর্কে, ভাষা ভাষা জানে, অন্য সম্প্রদায়ের যারা থাকে তাদেরকেও আমরা একই পরামর্শ দিই, আমাদের সাথে প্রশ্ন উত্তরে আসার আগে আপনি শুধু একটা বই পড়ে আসেন। আমি বলবো না আপনাকে যে আপনি বুদ্ধের যে বিখ্যাত দ্বাদশ নিদান প্রক্রিয়া, বৌদ্ধ ধর্মের মূল শেকড় যেখানে নিহিত আছে, নির্যাস, যে প্রতিত্ব সমুৎপাদ নীতি, কজ এন্ড এফেক্ট, বুদ্ধই প্রথম বলেছিলেন বিনা কারণে এই জগতে কিছু হয় না, একটা গাছের পাতাও নড়ে না। কজ এন্ড এফেক্ট, কার্যকারণ নীতি, এই কথা বুদ্ধই প্রথম বলেছেন, যা আজও বিজ্ঞানীরা পর্যন্ত অস্বীকার করতে পারে, তাই না? আমি তাদেরকে বলছি না যে আপনি প্রতিত্ব সমুৎপাদও জেনে আসেন, তাদের বলছি না আপনি চতুরার্য সত্য জেনে আসেন, তাদের আমরা বলছি না আর্যষ্টাঙ্গিক মার্গ আপনি জেনে আসেন, বলছি না। আপনি প্রজ্ঞা কি, বিদর্শন কি, কর্মতত্ত্ব কি, নির্বাণ তত্ত্ব কি, এসব জেনে এসে আমার সাথে তর্কে আসবেন। আর না হলে আপনার সাথে বৌদ্ধ দর্শন নিয়ে তর্ক করা, আলাপ করাটা বৃথা। আমরা এসব কথাও তাদের বলি না, তাদের শুধু একটা বই দেখিয়ে দিই। আপনার যদি কৌতূহল থাকে, আপনি একবার শিক্ষিত ব্যক্তি হিসেবে রাজা মিলিন্দ প্রশ্ন বইটি পড়ে আসেন। আমি বিশ্বাস করি এটা পড়ার পরে আপনার আমাকে দরকার হবে না, এটা বলার পরে ওনাদের আর কিছু বলার থাকে না। হ্যাঁ, আমি আপনাদেরকে কেউ বলবো, আমাদের চেয়েও বেশি আমরা যারা জন্মগতভাবে বৌদ্ধ, জন্মগতভাবে বড়ুয়া, চাকমা মারমা রাখে, উত্তরাধিকার সূত্রে বংশের পূর্বপুরুষের সম্পত্তি পাওয়ার মতো ধর্ম পেয়েছি, জানা হয়নি আমাদের, লাভ করেছি সম্পত্তি পাওয়ার মতো। পিতা মাতা দাদা দাদির সম্পদ ছিল, জন্ম থেকে আমি পেয়ে গেছি উত্তরাধিকার। তো বৌদ্ধ পরিবারে জন্ম নিয়েছি বলে ধর্ম পেয়ে গেছি সম্পত্তির মতো। কিন্তু আমি এটাকে সম্পত্তি গুলো নাড়াচাড়া করেছি, ধর্মকে নাড়াচাড়া করার সুযোগ আমাদের হয়নি, জানাও হয়নি, ঠিক না? কিন্তু আমি বলবো তারা এক শ্রেণীর মানুষ আছে যে বৌদ্ধ ধর্মকে ভীষণভাবে নেড়ে ছেড়ে দেখছে, তারা জন্মগতভাবে বৌদ্ধ নয়। আমাদের অনেকের সাথে পরিচয় আছে, চেনা জানা আছে। তারা এত বই পড়ে, এত ত্রিপিটক পড়ে, তারা কিন্তু আবার জানে কেন আমরা মিলিন্দ প্রশ্ন করতে বলছি। যাক, আমি আর 5 মিনিট সময় নিয়ে শেষ করছি। এই মিলিন্দ রাজা নাগসেন বান্তিকে জিজ্ঞাসা করছেন, বান্তে যক্ষ বলে কি কিছু আছে? মৃত্যুর পরে যক্ষলোক বলে না, যক্ষভূমি, প্রেতভূমি, চতুরাপাই ভূমি, বান্তে যক্ষভূমি বলতে কি কিছু আছে? হ্যাঁ মহারাজ, আছে। উনি কিভাবে গেলেন তৈরি হয়ে ভান্তের সাথে যে ইন্ট্রোডাকশন, এখানে আমি দিলাম না, সেটা সরাসরি ওনার দুজনের প্রশ্নোত্তরে চলে গেলাম। তো তিনি নাগসেন বান্তিকে বলছেন, বান্তে এই যে শাস্ত্রে দেখা যায় যক্ষলোক, যক্ষভূমির কথা আছে, যক্ষভূমি বলতে কি কিছু আছে? আসলে যক্ষ বলতে কি কিছু আছে? মহারাজ, আছে। বান্তে তাদের কি মৃত্যু হয়? হ্যাঁ মহারাজ, তাদের মৃত্যু হয়। ভান্তে তাদের মৃতদেহ কি দেখা যায়? আমরা দেখতে পাই না। তাদের মৃতদেহে কি মানুষের মৃতদেহের মতো গন্ধ ছড়ায়? মানুষের মৃতদেহ যেমন দৃশ্যমান, তাদের মৃতদেহ কি দেখা যায়? মহারাজ, তাদের মৃত্যুও হয়, তাদের মৃতদেহ দেখাও যায়, এবং সেই মৃতদেহ থেকে গন্ধও ছড়ায়। বান্তুর প্রমাণ দিন, আমি তো কখনো দেখিনি। মহারাজ, আপনি কি কখনো পিপিলিকাকে মরতে দেখেছেন? আপনি কি কখনো গরুর পাখি মৃতদেহ দেখেছেন? আপনি কি কখনো মৃগ মরতে দেখেছেন? হরিণ?
এরকম বলার পরে তিনি বললেন, হ্যাঁ ভান্তে, আমি তো এইসব দেখেছি মহারাজ। যক্ষরা দেহ যখন ত্যাগ হয়, মানুষের মতো তাদের দেহ পরে থাকে না। যক্ষলোক থেকে চ্যুত হওয়ার সাথে সাথে, যক্ষ দেহ চ্যুত হওয়ার সাথে সাথে পিপিলিকা, পতঙ্গ, পাখি, বিভিন্ন পাখি, কাকের মতো পাখি, তারপর গরুর পাখি, তারপর মৃগ, হরিণ, এরকম তাদের দেশে দেহটা পড়ে থাকে। মহারাজ ওই দেহগুলা থেকে গন্ধও ছড়ায়। এসব তিনি জানতেন, জানার পরে প্রশ্ন করেছিলেন। তখন তিনি বললেন, ভাবতে আপনি অত্যন্ত সুদক্ষ, এই রহস্য আপনি ছাড়া আর কেউ বলতে পারত না। তখন তিনি ভান্তের কাছে তিনি নত স্বীকার করলেন। আচ্ছা, আবার প্রশ্ন করলেন, ভান্তে বুদ্ধ যে বলেছেন, যে তিনি বলেছেন যে 31 লোকভূমির মধ্যে মৃত্যুর পরে জ্ঞাতি এই কুলে গেলে পাবেন, ওইভাবে প্রতিসন্ধি নিলে ওই কুলে গেলে পাবেন না। 31 লোকভূমির মধ্যে 20টি ব্রহ্মলোক, 6টি স্বর্গ, 1টি মনুষ্যলোক, 4 অপায়, তীর্য, প্রেত, অসুর, নরক, এই 27টি লোকভূমিকে নিয়ে একটি চক্রবালের ব্যাখ্যা দেওয়া হয়েছে। রতন সূত্রে বলা হচ্ছে, কোটি সাদা সাহসে চাক্ষাবাদী সুদেবতা, একজন সম্যক সম্বুদ্ধ সেরকম কোটি শত সহস্র, কোটি শত হাজার চক্রবালের অনুসন্ধান পেয়ে থাকে। তাদের যে বুদ্ধ চক্র আছে, এটা অবগত হতে পারে। সেখান থেকে শুধু 31টি জগৎ নিয়ে একটা চক্রবাল গঠিত। একটি চক্রবালের ব্যাখ্যা দিয়েছেন বুদ্ধ। কেন দিয়েছেন? সেখানে দেখা যায় মনুষ্যলোকের উপস্থিতি আছে। তো 20টি ব্রহ্মলোক, 6টি স্বর্গ, 1টি মনুষ্যলোক, 7 কামসুগতি ভূমি, 27 চতুরোপায়, তীর্য, প্রেত, অসুর, নরক, এই 31টি জগৎ। তো ভান্তে বুদ্ধ তো বলেছেন, ব্রহ্মলোকে যদি উৎপন্ন হয় সঙ্গদানের আনিশংস পাবেন না। দেবলোকে উৎপন্ন হলে 6টি স্বর্গের মধ্যে সঙ্গদানের আনিশংস আর প্রয়োজন নাই। আবার যদি পুণ্যফল তাকে কোন মায়ের গর্ভের প্রতিসন্ধি নেয়, তখনও ওনার সঙ্গদানের আনিশংস প্রয়োজন নেই। উনি যদি নরকে যায় তখনও পাবেন না, যদি অসুর কুলে যায় তখনও পাবেন না, যদি তিনি তীর্য কুলে যায় তখনও পাবেন না। আসলে ভান্তে এই সঙ্গদানের মাহাত্ম্য কি, বিশেষত্ব কি, কেন করব? তখন নাগসেন ভান্তে বললেন, মহারাজ, সঙ্গদান অবশ্যই পেয়ে থাকে প্রেত, যদি জ্ঞাতি মৃত্যুর পরে যদি প্রেতলোকে উৎপন্ন হয়, আবার যক্ষলোকে উৎপন্ন হয়, এবং এই দুই জায়গাতে যদি জ্ঞাতি উৎপন্ন হয়, এই সঙ্গদানের আনিশংস ছাড়া তাদেরকে আর কেউ মুক্ত করতে পারে না। যদিও বা প্রেতের মধ্যেও বিভাজন আছে, পরদত্তব্যজি প্রেত, সেই প্রেত যদি হয় আপনার জ্ঞাতি, সঙ্গদান ছাড়া ওনাকে উদ্ধার করার আর কোনো পন্থা নেই। আচ্ছা, মেনে নিলাম ভান্তে, আমার জ্ঞাতি মৃত্যুর পরে পরদত্তব্যজি প্রেত হবে বলে কথা নাই ভান্তে। যদি পরদত্তব্যজি প্রেত হতে না পারে, আমার সঙ্গদানের কি অবস্থা হবে? মহারাজ, ধরুন আপনার কোন জ্ঞাতি দূরদেশে বাস করে, আত্মীয়, আপনি তাকে সোরাবাদ নিয়ে দেখতে গেলেন। এখন আমরা এটাকে মধুবাদ বলি, সোরাবাদ। মহারাজ, যে আপনি গেলেন, দেখলেন যে দরজা বন্ধ, আপনার জ্ঞাতি বাড়িতে নেই, কিংবা তিনি মধুবাদ গ্রহণ করেননি। মহারাজ বলেন তো, সে সোরাবাদ তখন খাওয়ার উপযোগিতা থাকবে না ফেলে দিতে হবে? ভান্তে, খাওয়ার উপযোগিতা থাকবে, এটা আমি আবার পরিভোগ করতে পারবো। মহারাজ, যদি আপনি সঙ্গদান করলেন, আপনার জ্ঞাতি হয় মুক্ত হয়ে গেছেন বা ঊর্ধ্বগামী হয়েছেন, প্রয়োজন নেই, অথবা এমন জায়গায় গেছেন আপনার সঙ্গদান তিনি পাচ্ছেন না। এমত অবস্থায় আপনি যে দাতা, যারা অনুমোদনকারী, সেই পুণ্যের ফল তারাই ভোগ করবে। মহারাজ, পুণ্য কখনো বৃথা যায় না। তখন তিনি আবার বললেন, ভান্তে, আপনি অত্যন্ত সুদক্ষ, আপনি ছাড়া এটা কেউ বলতে পারতো না। যাক, অসমাপ্ত রেখে দেশনা শেষ করছি, ভান্তে একটু আশীর্বাদ করবেন। তো যে উদ্দেশ্যে হোক, যেভাবেই জেনে হোক করছেন, এটা ভালো প্রথা, ভালো প্র্যাকটিস। এভাবে আপনাদের জ্ঞাতিকে স্মরণ করবেন, পুণ্যদান করবেন। আমরাও আমাদের জায়গা থেকে উপাসককে পুণ্যদান করি। ওনার যদি এই আনিশংস প্রয়োজন হয়, এই পুণ্যের আনিশংস তিনি লাভ করে দুঃখে থাকলে দুঃখমুক্ত হোক, সুখে থাকলে আরো সুখ বর্ধিত হোক। আপনাদের উপর আশীর্বাদ বর্ষণ করুন, পুণ্যের কাছে সেই প্রার্থনা করি। এবং আপনারা যারা আয়োজন করেছেন, যারা অংশগ্রহণ করেছেন, এই পুণ্যের প্রভাবে আপনাদের জীবনও যাতে সুখময়, শান্তিময় হয়, পুণ্যের কাছে সেই প্রার্থনা রেখে সকলে এই পুণ্য সাধুবাদ দিয়ে অনুমোদন করুন।
Kalena dhamma savana etang mangalamuttama. উপস্থিত সমবেত সদ্যম রক্ষাকারী জ্ঞাতিগণ অতীতে পরলোক গমন করিতে বর্তমানে পরলোক ভবিষ্যতে পরলোক গমন করিব অনন্ত অনন্ত কল্প কল্পান্তরে এবং শূন্যর ফল আসিল বলে এবং মানব কুলে নারী বা পুরুষ হইলে জন্ম ধারণ করছি শূন্য ফল সন্ধারণ ভাবে লাভ করিবেন তার চিত্ত বিবেকের কথা আর আরে তোমার আরে ব্যাগুন হয়েছে পরম জ্ঞাতি গেল গই পদ্মলোচন প্রফেসর অনেক চিন্তা দূরের কথা আজ দীর্ঘ 25 বছর এই এলাকার বিক্ষু জীবন চলে এখন বর্তমান 25 এই বান্তর্গ চলতে হতো 28 বছর 3 বছর সিনিয়র পদ্মলোচন প্রফেসর 6 বছর হয় আশা করি 30-40 কুরুকুরু হবে তাই না তখন আমরা বিক্ষু ছিলাম না তেহাতাল্লাই মৃত্যুর হলো হালাহাল নাই এমন সুন্দর পরিবেশ গঠন করছে স্থানকাল পাত্র ভেদে দীর্ঘ অনেক বছর সব জায়গায় কক্সবাজার জেলা ব্যাগ ঘুরি ফিরিয়ে এনে স্থান অধিকাংশ করল উনি চেষ্টা করলো সব 200-250 বড় আছে ফ্যামিলিগত বাসালো থাকবে একটু এখন এর মধ্যে গণবসতির মধ্যে আসছে দুর্গত নষ্ট হয়ে যাবে কত সুন্দর মা বাবার আশা এমন একটা স্থান লই এনে প্রতিরূপ হিসেবে গঠন গিয়ে গই অর্থাৎ ভাগর কালের মধ্যে সর্বশ হিসেবে তাহলে কি গো আমি হরগুল নয় আমাকে তারা সাথে সাথে বাঘের মতো বানায় বেড়াই বাঘর লিয়ায় বাঘ নয় কারণ আর ভিতরে আছে মৈত্রী ধর্ম আর ভিতরে আছে মৈত্রী ধর্ম তাহলে বাঘর কারণ না নাকি ন এড়ে যে ব্যাগ সম্মিলিত যে প্রিয়ত বন্ধন গিয়ে গই ওর বসছে আর অনন্ত উত্তম সত্য না মিথ্যা ওনারা জানেন এভাবে যে একখান দিয়ে এভাবে প্রতিষ্ঠান থাকা আশেপাশে এবং বিহার আছে সবসময় যায় আশেপাশে যে হারবাং আছেন এই বিয়াগুলো অজ্ঞ সিস্টেম আছে গুনিয়ে থুনিয়ে আর ছগড়িয়ে থগড়িয়ে এই বাবু পদ্মলোচন প্রফেসর তো যথেষ্ট জ্ঞান লাভ করছে আশেপাশে পয়সা ডাকি আনি ছগড়িয়ে কলেজের মধ্যে দীর্ঘ বছর এই পড়ুয়া নারী পুরুষ গুনিয়া হারবাং মধুখালী পছন্দা লামা আলী হদম সব ছাত্রছাত্রী ফাঁকে ফাঁকে অ্যাডমিশন নিত ভালোভাবে সিলেক্ট থাকতো আর এমন সম্মান এমন পূজা দিত এই আশেপাশে বরুয়াল দেখলাম যে ওর পাশা গিয়ে নিন আর ভিতরে নাই বিজ্ঞ হবে কি হবে যথেষ্ট বঙ্গল সাগর পাশা জ্ঞানী এমন বুদ্ধের যারা এক কথা বলা হয় সত্য অপরিহারী ধর্ম ওর ভিতরে আছে চতুর্য সত্য জ্ঞান ওর ভিতরে আছিল আধ্যাত্মিক মার্গের জ্ঞান ওর ভিতরে আছিল ওর কথা ছন্দ মূর্তি বাবানকে গড়িয়ান আজ নেবিয়ানে খন্দরণে করিতে অসাধুর নেতে না করিব সাধুর সঙ্গে লাভ যেন করিয়া জীবন অসাধুত্ব জিনিস লক্ষণ দেখত মুগর কোন কারণ ছাড়া ঘন কাকে বাক্য আচরণ করত অর্থ থাকতে হবে কি বিষয় আরে ওর প্রত্যেকটা নীতি কি এক কথা বলা হয় সব বাচ্চা জীবনের মতো খাইতে শিখি বইতে শিখি চলাফেরা করতে শিখি এবং কোন স্থানে যাইব কিন্তু চিন্তা করিব স্মৃতি অনুসারে সেই রকম নক্ষত্র হিসেবে নক্ষত্র উৎপত্তি হইয়ে ওর পরিবারের মধ্যে যদি এই মাথা পিতা বন্ধুকে দুঃখ যদি রক্ষা করে তাদের চিত্ত নহতা প্রত্যেকটা নারী পুরুষ ভিন্ন ভিন্ন জ্ঞান জীবন যাপন করেন এমন পরিবেশ ওর ফ্যামিলি এমন উত্তম পরিবেশ ব্যাগ বলে একখানা করে সম্পদ পাই ব্যাগ মাস্টার্স হ্যাঁ চিন্তা করে দেখেন ঘরে ঘরে এক ঘরের মধ্যে যদি 7-8 জন যদি মাস্টার